আসসালামু আলাইকুম। আমি শাহ মোহাম্মদ মুস্তাকিম আপনাদেরকে স্বাগত জানাচ্ছি পিএইচপি ভিডিও টিউটোরিয়ালে। তো আমরা আজকে আলোচনা করব লুপের পরবর্তী কনসেপ্টগুলো। তো আমরা গত পর্বে আলোচনা করেছিলাম হোয়াইল লুপ সম্পর্কে এবং লুপ সম্পর্কে একটি প্রাথমিক আলোচনা আমরা করেছিলাম এবং হোয়াইল লুপের পর হোয়াইল লুপের আরেকটি ভেরিয়েশন যেটা হচ্ছে ডু হোয়াইল লুপ। এই ডু হোয়াইল লুপ নিয়ে আমরা আজকে আলোচনা করব এবং হোয়াইল লুপ এবং ডু হোয়াইল লুপের মধ্যে আসলে বেসিক্যালি যে পার্থক্যটা সেটা আমরা আজকে তুলে ধরব। তো চলুন আমরা সরাসরি একটি এক্সাম্পলে চলে যাই, যেটা হচ্ছে আমাদের হোয়াইল লুপ এবং ডু হোয়াইল লুপের মধ্যে একটি তুলনামূলক একটি কম্পারিজন এখানে করা হয়েছে, যেটা হচ্ছে যে প্রত্যেকটা লুপেই আসলে এই ফেজগুলো আমরা দেখতে পাবো। এটা হচ্ছে একটা ইনিশিয়ালাইজেশন একটা ফেজ থাকে, একটি টার্মিনেশন ক্রাইটেরিয়া থাকে, যেটাকে আমরা কন্ডিশন হিসাবে অভিহিত করতেছি, যেটা ইফ এলস এর মতো এখানে অনেকটা কাজ করে। এটা হচ্ছে হোয়াইল এর সাথে যে ব্র্যাকেট, সেই ব্র্যাকেটের ভিতরে থাকতেছে। তারপর যে হোয়াইল লুপের বডির ভিতরে যে প্রথম যে কোডটা, সেটা হতে পারে সিঙ্গেল লাইনের ইনস্ট্রাকশন, হতে পারে মাল্টিপল লাইনের ইনস্ট্রাকশন, এটাকে বলা হচ্ছে এক্সিকিউশন ফেজ। এবং সর্বশেষে এটাকে বলা হচ্ছে ইনক্রিমেন্ট ফেজ। সো এই ইনক্রিমেন্ট ফেজে আমরা আসলে ইনক্রিমেন্টও করতে পারি অথবা ডিক্রিমেন্টও করতে পারি। এটা আসলে নির্ভর করবে আমাদের প্রোগ্রামের চাহিদা অনুযায়ী, বা প্রোগ্রাম আসলে আমরা কোন দিকে নিয়ে যেতে চাই, বা প্রোগ্রামকে আসলে আমরা কিভাবে ডিজাইনটা করতে চাই সেটার উপর। তো হোয়াইল লুপের সাথে ডু হোয়াইলের আসলে খুব একটা বেশি পার্থক্য নাই, জাস্ট স্ট্রাকচারগত কিছু পার্থক্য আমরা এখানে দেখতে পাচ্ছি। এখানে ইনিশিয়ালাইজেশন ফেজটা যেমন দুই জায়গাতেই প্রথমেই হয়ে থাকে, আর এক্সিকিউশনটাও আসলে ব্র্যাকেটের ভিতর হয়ে থাকে। তো মেইন যে পার্থক্যটা সেটা হচ্ছে যে এখানে হোয়াইলটা, এই হোয়াইলের পার্টটুকু বা টার্মিনেশন ক্রাইটেরিয়ন যে পার্টটুকু, এটা থাকে প্রথমে, আর টার্মিনেশন ক্রাইটেরিয়নটা ডু হোয়াইলে থাকে সবার শেষে। এবং এখানে একটা জিনিস লক্ষ্য করলে আমরা দেখতে পাবো যে হোয়াইল লুপের ভিতরে আসলে এই হোয়াইল লুপের ব্র্যাকেট শেষ হওয়ার পর হোয়াইল লুপের বাইরে কিন্তু কোনো সেমিকোলন আমরা ইউজ করি না, বা স্ট্রাকচারটা আসলে এরকম যে আসলে সেমিকোলন আমাদের হোয়াইলের পরে দেওয়া লাগে না। বাট আমরা যখন ডু হোয়াইল ইউজ করব তখন ডু এর শেষে এবং হোয়াইল স্ট্রাকচার শেষে আমাদের একটা সেমিকোলন ইউজ করতে হবে। এটা একটি বড় পার্থক্য আমরা বলতে পারি। তো আমরা সরাসরি এখন আসলে করে চলে যাই। যেমন আমরা যদি এখানে একটি হোয়াইলের কোড যদি আমরা লিখি, আমরা যদি এই জিনিসটা যদি ডু হোয়াইলে হয়ে থাকে তাহলে আমরা এখানে চলে যেতে পারি। আসলে আমাদের ডু হোয়াইলের একটি কোড আমাদের এখানে আছে অলরেডি। যে আমরা যদি ধরা যাক আমাদের প্রবলেমটা হচ্ছে এরকম, আমাদের কি একটি প্রবলেম দেওয়া আছে এরকম যে আমাদেরকে প্রিন্ট করতে হবে সো ধরা যাক খুব সহজ একটা সমস্যা, যেটা হচ্ছে যে 1 থেকে 9 পর্যন্ত প্রিন্ট করতে হবে। তো নর্মালি ট্রেডিশনাল ওয়েতে লুপ ছাড়া যদি আমরা চিন্তা করি, জাস্ট আমরা 9 বার ইকো করব। প্রথমবার ইকো করব 1, তারপর ইকো করব 2, তারপর ইকো করব 3, এভাবে করে আমরা 9 পর্যন্ত আগাবো। তো আমরা যেহেতু লুপ ইউজ করতেছি আমাদের এত কষ্ট করার আসলে দরকার নাই। তো আমরা প্রথমে 1 দিয়ে আমাদের এই লুপের যে ভ্যারিয়েবল হিসাবে যেটা আমরা ইউজ করতেছি, এখানে সবসময় আই দিতে হবে এমন কোনো কথা নাই, আমরা ইচ্ছা করলে ভ্যারও দিতে পারি। সো এটা আমাদের আসলে নিজের ইচ্ছার উপর। তো এরকম একটা ভ্যারিয়েবল দিলাম, 1 দিয়ে ইনিশিয়ালাইজেশন করলাম, এবং কি হবে, এখানে আমরা ইকো করতেছি প্রত্যেকবারই এই এই আই এর ভ্যালুটা আমরা ইকো করতেছি, আর কিছুই না। এবং প্রত্যেকবার আমরা এই আই এর ভ্যালুটা বাড়িয়ে দিচ্ছি ইকো করার পর পর। কারণ আমরা যদি আই এর ভ্যালুটা যদি না বাড়াই তাহলে প্রত্যেকবার সে কি করবে, সে ওই একই আই এর ভ্যালুটা সে বারবার প্রিন্ট করতে থাকবে। সো আসলে আমাদের যে মেইন যে পারপাস সেটা আসলে ফিল আপ হবে না, এবং আমাদের যে স্টপিং ক্রাইটেরিয়ন এখানেও আসলে সে পৌঁছাবে না যদি আমরা জিনিসটা ইনক্রিমেন্টটা না করি। অথবা আমরা যদি এখানে ডিক্রিমেন্টও দিয়ে দিই তাহলেও কিন্তু সে কাজ করবে না, কারণ সেখানে একটা
ইনফাইনাইট লুপের তৈরি হবে, কারণ আমরা যদি এখানে মাইনাস মাইনাস দিয়ে দিই তাহলে কি হবে সেটা হচ্ছে যে সে ভ্যালুগুলো এর ভ্যালুগুলো এক এক করে কমাতে থাকবে প্রত্যেকবার। সো এক করে কমালে একের পরে 0 হবে, তারপর -1 হবে, তারপর -2 হবে, তারপর -3 হবে, এভাবে করে কমতেই থাকবে। এবং এই কন্ডিশনটা সে আর কখনো ফুলফিল প্রত্যেকবারই সে এই কন্ডিশনটা ফুলফিল করতেই থাকবে এবং আসলে লুপটা কখনোই শেষ হবে না। সো আমরা এখান থেকে জেনে গেলাম যে আসলে একটি ইনফাইনাইট লুপ আমাদের কখন তৈরি করতে হয়, এবং ইনফাইনাইট লুপের যাতে আমরা না পড়ি, আমাদের যদি ইনফাইনাইট লুপ যদি আমাদের প্রয়োজন না থাকে, অনেক সময় আমাদের ইনফাইনাইট লুপ প্রয়োজন হতে পারে বিভিন্ন পারপাজে। তো যদি এরকম আমাদের ইনফাইনাইট লুপ কখনো লাগে, তখন আমরা এভাবে ইনফাইনাইট লুপ একটা ক্রিয়েট করে নিব, এমন একটা কন্ডিশন দিয়ে দিব, এবং এমন ভাবে আমরা আসলে ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট করে ফেলবো যেটা আসলে কখনোই আমাদের আসলে ফুলফিল করবে না কন্ডিশনটা। সো আমাদের যদি ইনফাইনাইট লুপ তৈরি করা না লাগে, সো আমরা কখনোই আসলে সেভাবে আসলে ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট করব না। আমরা সেভাবেই ইনক্রিমেন্টটা করব যেভাবে করলে আমাদের আসলে কন্ডিশনটা একসময় গিয়ে ফুলফিল করে এবং লুপটা আসলে স্টপ হয়ে যায়। সো আমরা 1 থেকে আসলে 9 পর্যন্ত প্রিন্ট করতে চাচ্ছি। সো আমরা এখানে 9 দিয়ে দিব। সো আমরা এখন দেখা যাক আমাদের আউটপুটে কি আসে। সো আমাদের এখানে যদি একটা দিয়ে দেই, অপস, সো আমরা 1 থেকে 9 পর্যন্ত প্রিন্ট হয়ে গেল, এটা আসলে আমরা দেখতে পেলাম। এবং আসলে ডু হোয়াইল লুপটা এভাবে কাজ করে। তো এখানে আমরা যেটা দেখেছি যে আমাদের স্ট্রাকচারাল যেই পিকচার, সেখানে দেখেছি যে আসলে ডু হোয়াইল লুপটা আসলে কাজ করে কন্ডিশন চেকিংটা সবার পরে হয়। তো দেখা যায় কি যদি আমাদের কন্ডিশনটা ফুলফিল নাও করে, তাহলেও দেখা যাচ্ছে যে আসলে আমাদের অন্তত একবার প্রথমবার সেই ইনস্ট্রাকশনটা এক্সিকিউট করেই ফেলে। যেমন ধরা যাক, কথার কথা উদাহরণস্বরূপ আমি যদি এখানে একটা ফলস কন্ডিশন দিয়ে দিই যেটা আসলে কখনোই সে ফুলফিল করবে না। যেমন কথার কথা আমি যদি এখানে যদি একটা ফলস কন্ডিশন যদি দেই যে f is equal to less than or equal 0, এই কন্ডিশনটা কিন্তু সবসময় ফেল করবে, কারণ আমার i এর ভ্যালু দেওয়া আছে 1। সো এই কন্ডিশনটা সবসময় ফেল করবে এবং লুপটা আসলে এক্সিকিউট হবে না। সো আমরা দেখি আউটপুটটা কি আসে। আমরা দেখতে পাচ্ছি 1 প্রিন্ট হয়ে গেছে, কারণ আসলে 1 প্রিন্ট হওয়ার কারণ হচ্ছে এখানে কন্ডিশন চেকিংটা হয় পরে। প্রথমেই সে কি করে, ডো এর ভিতরে ঢুকে পড়ে সে ডো এর ভিতরে যা আছে সে কাজকর্ম শেষ করার পর সে কন্ডিশনটা চেকিং করে। সো কন্ডিশন চেক করতে গিয়ে এসে দেখে যে আসলে কন্ডিশনটা ফলস, সো কন্ডিশন ফুলফিল করতেছে না, সো সে লুপ আর ঘোরাচ্ছে না। বাট যেহেতু আমাদের কন্ডিশন চেকিংটা পরে হচ্ছে, কাজেই আমাদের লুপ কিন্তু রান হয়ে গিয়েছে অলরেডি, সো যে কারণে সে 1 প্রিন্ট করে দিয়েছে এই জায়গায়। সো এই হচ্ছে ডু হোয়াইল এবং হোয়াইল লুপের মধ্যে পার্থক্য। তো পরবর্তী ভিডিওগুলোতে আমরা ফর এবং ফর ইচ লুপ নিয়ে আলোচনা করব। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, তো আমাদের চ্যানেলটাতে ইচ্ছা করলে আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।